জনে জনে একটা করে রিক্সা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। দেখা যায় মাইক্রো শুনে এমন কিছু কিছু হয়তো মন্ত্রণালয়ের গাড়ি টাড়ি থাকে, ওরা হয়তো বলে যেমন দেখা যায় যে অনেক রিক্সাওয়ালা কথা শুনে, অনেক ড্রাইভার আছে মাইক্রো কার যারা আছে তারা কথা শুনে, আবার কিছু কিছু আছে যারা একেবারে কথা শুনতে চায় না এবং নানান ধরনের বদ্ধতা। এমন দেখা যায় মাইক্রো শুনে এমন কিছু কিছু হয়তো মন্ত্রণালয়ের গাড়ি টাড়ি থাকে, ওরা হয়তো বলে, আমরা আবার দ্বিতীয়বার বলার পরে তারা সাইড করে। কিন্তু রিক্সা কিছু আছে এমন যে তাদের সাথে আমাদের তর্ক হয়ে যায়, একটা কথা কাটাকাটির সিস্টেম হয়ে যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ধরেন এখানে দাঁড়ানো যাবে না, ঠিক আছে, তো একজন রিক্সাওয়ালা আসলো, আমি তাকে ভালো করে বললাম যে ভাই এখানে দাঁড়ানো যাবে না। উনি বললো কেন যাবে না, রাস্তা কি আপনি কিনে নিয়েছেন? হ্যাঁ, রাস্তা তো কিনে নিয়ে, এটা হচ্ছে কর্তৃপক্ষের নির্দেশ যে এখানে দাঁড়ানো যাবে না। না, আমি দাঁড়াবো, আমি এই দেশ আমার, রাস্তা আমার, সুতরাং আমি এখানে থাকবো। এই যে এইভাবে উনি থাকবো এখানে। বিশেষ করে যারা বাইরে থেকে আসে, ক্যাম্পাসের বাইরে থেকে, তারা মনে করে যে এখানে হয়তো আমরা আনসারদের মতো কাজ করি, তারা অবগত না যে আমরা এখানকার স্টুডেন্ট। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওনারা নেমে দেখা যায় যে এইখান থেকেই রিক্সা নেবে। 2 পা সামনে গিয়ে যে একটা নির্দিষ্ট জায়গা আছে পার্কিংয়ে, ওইখান থেকে যে রিক্সা নেবে ওনারা নিবে না, মানে 2 পা একটু কষ্ট করে আসবে, এটা নিতে চায় না। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওনাদের সাথে মাঝে মধ্যে হয়তো আমাদের বাক বিতনটা হয়ে যায়। সলিউশন বলতে সবাই যদি ট্রাফিক নিয়মগুলো মানে, তাইলেই কিন্তু মানে অর্ধেকের বেশি সলিউশন হয়ে যায়। আর 2 নম্বর আমার যেটা মনে হয়েছে যে রিক্সার সংখ্যা কমাইতে হবে আসলে, ঠিক আছে। জনে জনে একটা করে রিক্সা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। টিএসসিতে যেমন আমি আজকে ডিউটিতে আছি, এখানে যদি দেখি যে 500 জন যাত্রী আছে, তাহলে রিক্সা দেখা যাবে 600টা, ঠিক আছে। একজন যাত্রী এসে দাঁড়াইলে দেখা যায় 5-7টা রিক্সা একসাথে চলে আসে। তো এত বেশি পরিমাণ রিক্সা যখন দেখা যায় এবং মাইক্রোর সংখ্যা বেশি, মাইক্রো কারের সংখ্যাও বেশি, তো এগুলো আসলে যদি বিশেষ করে যেই আমার ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, এটার সংখ্যা যদি একটা কমিয়ে নিয়ে আসা যায়, বা লোকাল বিশেষ করে লোকাল রোডগুলোতে চলুক, মেইন রোডগুলোতে যদি এগুলোর যাতায়াতটাকে যদি একটু নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে আমার মনে হয় যে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব হয়ে যাবে। আমার মনে হয় যে যেহেতু যারা রিক্সা চালায় তারা বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তো গ্রাম থেকে শহরে চলে এসে কাজের সন্ধান করে, কিন্তু তারা স্কিল্ড না, ঠিক আছে। একটা মানুষ যে একটা নির্দিষ্ট সেক্টরে গিয়ে কাজ করবে, তার জন্য যে তার স্কিলটা দরকার, এই স্কিলগুলো হচ্ছে আমাদের এই সচরাচর যে রিক্সা চালায় তাদের থাকে না। তো ঢাকায় এসে কোনো কাজ না পেয়ে তারা প্রথম যে পেশাটা খুঁজে পায় সেটা হচ্ছে রিক্সা। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বন্ধ করা যাচ্ছে না, এটার 2-3টা কারণ থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় যে মানবিক কারণ, সেটি হচ্ছে এই মানুষগুলো যদি রিক্সা বন্ধ করে দেয়, তাহলে তাদের অল্টারনেটিভ ইনকাম সোর্সটা আসলে কী হবে, এইটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বড় বড় ডিলার আছে এর পিছনে, যারা বিদেশ থেকে হচ্ছে রিক্সাগুলো নিয়ে আসে, এইটা একটা পয়েন্ট হতে পারে। শিফটিংটা 3 ঘন্টা করে আমাদের, সকাল 8টা থেকে 11টা, 11টা থেকে 2টা, 2টা থেকে 5টা, 5টা থেকে 8টা, এরকম। আমার সাথে ঘটা একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে যে একজন রিক্সাওয়ালাকে আমি এখানে দাঁড়াই দিই নাই এবং উনি আমার সাথে হচ্ছে খুবই বাজে ব্যবহার করছিলেন, এবং এক পর্যায়ে উনি আমার গায়ে হাত তোলার চেষ্টা করছিলেন। পরে আমার সহকর্মীরা এসে ওনাকে কোনোভাবে ঠান্ডা করে, কিন্তু উনি কোনোভাবে ঠান্ডা হচ্ছিলেন না। এটা খুব বাজে অভিজ্ঞতা ছিল আমার সাথে। আর ভালো অভিজ্ঞতার মধ্যে আগে দেখতাম যে টিএসসিতে কিংবা হচ্ছে এই উদ্যানের সামনে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এখন এটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে, পরিষ্কার থাকে। হ্যাঁ, এটা একটা। আর যারা বাইরে থেকে আসে, যারা সচেতন নাগরিক, যারা সত্যিকার অর্থেই দেশকে নিয়ে ভাবে, তারা এসে আমাদের কাজের প্রশংসা করে যে না বাবারা, তোমরা যে কাজটা করছো, এতে করে ট্রাফিক যেমন নিয়ন্ত্রিত হচ্ছে, এতে আমরা এসে শান্তি মতো বসতে পারছি, এটা একটা ভালো দিক। তো আমরা যখন প্রশংসা পাই আমাদের ভালো লাগে। এটা আসলে যৌক্তিক না। দেখা যায় একটা ট্রাফিক পুলিশের কথা যদি বলি, 8 ঘন্টা ডিউটি করে, তো আমি যখন যাই ট্রাফিক পুলিশের কাছে, যাওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বা 1 মিনিটের একটা ঘটনাকে বেস করে আমি তাকে গালি দিই, কিন্তু দেখা যায় উনি 8 ঘন্টা ধরে সেম একই কাজ করছেন, এবং তাকে ডিল করতে হয় রিক্সাওয়ালার সাথে, তাকে ডিল করতে হয় মোটরসাইকেলের সাথে, কারের সাথে, বাসের সাথে, নানা ধরনের মানুষের সাথে তাকে ডিল করতে হয়। যার কারণে সেও তো একজন মানুষ, সেও তো আমাদের মতো সাধারণ একজন মানুষ, তারও তো রাগ, ভালো লাগা, কাজের প্রেশার, এগুলো তো আছে। তো দেখা যায় যে সামহাও তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হতে পারে, কিন্তু এর জন্য আসলে ওনার সামগ্রিক কাজকে বিবেচনায় নিয়ে ওনার কাজের প্রশংসা করা উচিত। ওনার সাথে আসলে খারাপ ব্যবহার কোনোভাবেই যায় না।